জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। পেশাব পায়খানা জান্নাতে নেই। চিরদিন যুবক থাকবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন যুবক কোনদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মওত কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনো দিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নিয়ামত কমবে না। শারীরিক ভাবে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা গুণ দিবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, সবাই আমরা 120 ফিট লম্বা হব, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় আপনি কইবেন একজন লইই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? 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 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? 100 বার। কয়বার? 100 বার ডেলি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে টোঝে না। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। এখন তো পিচ পিচ ঘুরাও আছে, এই বছর অনেকে পিচ পিচ ঘুরেও লেখাইতে পারে না I.U, 1 বছর পুরা পিচ পিচ ঘুরছে, কিন্তু তারপরেও লেখাইতে পারে না I. মনে হয় বোঝে না, ঠিক না? ওইখানে প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে, আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি, যদি 2টা পাও খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চিন্তা করো, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। কি মনে হয় তখন সুফি হয়ে যাবো, ঠিক না? এখনই তো নেটে দেখা, মোবাইলের স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দিতে পারে, আর ওই সময় সামনে পায় বুঝি সুফি হয়ে যাবো, ঠিক না? কি কয় হুজুরে? কি এখন দেয় না? স্ক্রিনে টাচ করে চুমা দেয় না?
জিজ্ঞেস করেন, নেটে দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা দিছে, দোস্ত দেখছস ওর তার গেছে ছিঁড়া, ও মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? হ্যাঁ, ওই রইল কই, এ কই, কি এর মধ্যে আঙুল লাগায় চুমা দিতেছে, আর যেটা বানায় রাখছে ওর জন্য সামনে পাইবো ওইটা বুঝি ঠোঁটে ঠোঁট লাগাইবো না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমার তো বিশ্বাস একবার পাইলে 3-4 বছরের মধ্যে ছাড়বো না। আর সত্য এটাই, তোমরা তো দূরের কথা, হুজুর রোগ ছাড়বো না 2-3 বছরের ভিতরে। আল্লাহ বানায় রাখছে এটা। তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কাছের থেকে ফোন আসবে, দূরের থেকে আসবে, কেননা ছোট জান্নাত তো না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কমসে কম দিলে এই দুনিয়ার 10 গুণ বড়। তোমাকে আমাকে রাজা বানায় দিবে। 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, 70,000, তাও মানুষ না, ফেরেশতা। কত? 70,000। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে 70,000 সদস্য নাই, তোমার আমার একা জান্নাতে থাকবে 70,000 মন্ত্রী পরিষদ। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। 7ম নাম্বার, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সবাইকে সিঙ্গার বানায় দিবে। সিঙ্গার কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, ডান্স, এরকম গলার আওয়াজ দিবে। আরেকটা ধারণা দেই, দুনিয়া যেদিন থেকে শুরু আর যেদিন শেষ হবে, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় তো যুবক, তোমার জান্নাতের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। তুমি যখন জান্নাতে গানে টান দিবে, পুরো জান্নাতের সব মাতাল হয়ে তোমার দিকে ছুটে আসবে। হুর বলো, মন্ত্রী বলো, খাদেম বলো, সব তোমার দিকে দাবিত হবে। 8ম দেখাইতেছি, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? 10টা শারীরিক গুণ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে সারা জীবন। শুক্রবার যেদিন হবে ওই দিন কারো জান্নাতে থাকবে না, সব আল্লাহর ওইখানে দাওয়াত খেতে যাবে। কোটি কোটি আইটেম আল্লাহ খাওয়াবে, যেটা কোনোদিন জান্নাতে দেখেই নাই, খাই নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায়া খাওয়াবে। আল্লাহ কাপড় পরায়া দিবে, সুগ্রাণ লাগায়া দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সবাইকে শরাবান তাহুরা পান করায় দিবে। তারপরে আল্লাহ আসার সময় গিফট দিবে। যদি বিসিকের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও আনো, তা একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি ইচ্ছা করলে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। গত শুক্রবারে একরকম ছিল, আজকে আরেক রকম। প্রতি শুক্রবারে দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে এদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। কত? 1 লক্ষ গুণ বেশি হবে। কেননা সে রানী হবে, রানী। রানী জান্নাতে সৈকত আছে, ডেলি 2 বার সৈকতে যাবে। কয়বার?
কয়বার? বাংলাদেশে কয়বার গেছেন সৈকতে? বিসি কালারা কয়বার গেছে? যায়া তো জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস? আরে না, ওইখানে যে গোসল সুতল করে না সবাই, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে, ওইখানেও বানানো আছে, আল্লাহ বানায় রাখছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর ওইটা তোমার হইতে দেরি হবে না। এই জন্য 2 বার যাবে, সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। ওটা ডানা কাটা না, ওটা ডানা পুরা আছে। দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? যারে হাজার হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি চোখেরও তো একটা তেজ আছে, ঠিক না? আছে না? যাদেরকে সারাদিন হাজার হাজার মানুষ দেখে, ওদেরকে ডানা কোত্থেকে থাকবো? এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা। কি? আর জান্নাতেরটা তো কেউ দেখে নাই, মানুষ দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই। তোমারটা কেউ দেখবে না, তোমারটা তোমারই চোখে পড়বে, আর তোমারই বুকে লাগবে, তোমার সাথেই জান্নাতে চলে আসবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা সকাল বিকাল। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, গোস্তের মজা বলবে যে আমার গায়ের গোস্তের মজাটা কি, এমন ভাবে বলবে যে তোমাকে পাগল বানায় ফেলবে। যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। আজকে যেরকম বাংলাদেশে অতিথি পাখি দেখা যায় কিন্তু খাওয়া যায় না, ঠিক না? মারা নিষেধ তো। ওই সৈকতে অতিথি পাখি উঠতে উঠতে আসবে, প্রথমে ডানা নাড়া দিবে, খাওয়া পড়বে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি, তো যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চেয়েছে। চলো আরেকটু নিয়ে যাই, সবটা বলা তো সম্ভব হবে না, রাত্র দীর্ঘ হয়ে গেছে। ফজরের নামাজ এরকম পুঁটি ওয়াজের চেয়ে বেশি দামি, কেননা ফজরের নামাজ উম্মতের জন্য, আমাদের জন্য জান্নাতের টিকেট। বিদায় আমি চাই না এত রাত পর্যন্ত ওয়াজ হোক যে কালকে ফজরের নামাজ পড়তে না পারি, আবার কালকের থেকে কাজেও যোগদান করতে হবে, ঠিক না? আজকে না ছুটি একটু, ঠিক না? কিন্তু কালকের থেকে তো কাজ পুরা দমে চলবে, বিদায় লম্বা করব না। কিন্তু আরেকটু টাচ দিতেছি, জান্নাতে গানও থাকবে। দুনিয়ার 4 মিনিটের গান না, দুনিয়ার গান কয় মিনিটের? জান্নাতের গান হবে টানা 40 দিন। এই দুনিয়ার সিঙ্গার, এদেরকে সিঙ্গারা বললেও ঠিক হবে না। সিঙ্গার তো জান্নাতে আল্লাহ বানায় রাখছে। তোমাকে সিঙ্গার বানাবে, তোমার স্ত্রীদেরকে সিঙ্গার বানাবে, 40 বছর টানা গাবে, তারপরও মন ভরবে না রব্বে কাবার কসম। 40 বছর পরে বলবে শুধু গান শুনবি আর কিছু নাই, চল কামরায় তোকে নিয়ে যাই, দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে টানা 40 বছর, দুনিয়ার নাচ। এক এক জঙ্কারে 1 লক্ষ পায়ের থেকে কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, একটার সাথে আরেকটার মিল থাকবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। আল্লাহ বানায় রাখছে। আমাদের নবীজি চোখে দেখা এসে আমাদেরকে বলছে ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু শর্ত হইল রং থাকতে হবে। রং কি এই জান্নাত পাইতে চাই? হ্যাঁ না, মনে হয় মনের থেকে চায় না। হ্যাঁ
তাইলে আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না। চান জান্নাত? কে কে চাই জান্নাত? দেখি নামান নামান নামান। যদি মনের থেকে চায়া থাকেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমার বিশ্বাস যদি এই বিসিকের শ্রমিকরা মনের থেকে জান্নাত চায়া থাকে, তাহলে মনে হয় আজকে জান্নাত লেখা হয়ে যাবে। কিন্তু রং লাগাইতে হবে। রং লাগাইলে জান্নাত মিলবেই মিলবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু একটু রং চান। যদি জান্নাত দিতে না চাইতেন, তাইলে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী আমাদেরকে কোনোদিন বানাইতেন না। বুঝা গেল জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ বলে দিতে তো চাই, তোকে একটু রং লাগাইতে হবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ সেটা আবার কিসের রং? তা আল্লাহ বলে আমার দাসত্বের রং লাগাইতে হবে। আমার দাসত্বের রং লাগায় দেখায় দে, আমি তোর নামে জান্নাত লেখা দিলাম। কিন্তু যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আপনার দাসত্বের লাগাবো কি করে আল্লাহ বলে আমি আসান করতেছি তোমাদের প্রশ্ন মনে আল্লাহ মাইনা নিছেন তো আল্লাহ বলতেছে তাহলে আমার বন্ধুর গোলামির রং লাগাও মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির রং লাগাও তাইলেই আমি তোমাকে জান্নাত লেখা দিয়া দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق আল্লাহ বলে আমি আমার বন্ধুকে পাঠাইছি কুরআনও বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম মানে আল্লাহর গোলাম আল্লাহ বলে আমার বন্ধুর দাসত্বের রং লাগাও আমার বন্ধুর গোলামির রং লাগাও আমার বন্ধুর গোলামির রং লাগাইতে দেরি আমি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করব তাইলে আল্লাহ সহজ করলেন আল্লাহ রং চান কিন্তু রং হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের দাসত্বের আল্লাহর রাসূলের গোলামির যে রং লাগাবে ফকির থেকে ফকির লাগাও ধনী থেকে ধনী লাগাও যে লাগাবে আল্লাহর ওয়াদা আমি তোমাকে জান্নাত দিব এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন কবি ওটাকে তর্জমা করেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं
আল্লাহ বলে আমার বন্ধুর হয়ে যায় দেখো, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তো তোমাকে দিব, সাথে সাথে জান্নাত পর্যন্ত লেখা তোমাকে দিয়া দেব। বিদায় মেরে দোস্ত, যদি আসলেই আমরা জান্নাত মনের থেকে চাই, যদি জান্নাত মনের থেকে চাই, 60-70 বছর এখানে পাইলেই বা কত দিনের জন্য পাবে? আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে বড় বড় অট্টালিকা গ্রাম দেশে গেলে দেখা যায়, বিভিন্ন অঞ্চলে, সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, আমাদের বিক্রমপুরে গেলেও দেখা যায়, গ্রাম দেশে বিশাল বিশাল অট্টালিকা, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত অট্টালিকার ভিতরে কাকে কবর দিছে? হ্যাঁ, মরতে দেরি, বাড়িওয়ালারা কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইল, দীর্ঘদিন যিনি অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত, তাইলেও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হয়েও না, বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? এই অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন, কতটুকু আমরা নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফেলায় রাখতো, কি করতে? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল, কর্মযোগ্যকে বানাইল। কর্মযোগ্যকে রাখতেছে। কতটুক নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ, ডেলি তো নুন খাই, 550 লিটার অক্সিজেন নিতে থাকি। ও যুবক, ও বিসিকের মানুষগুলা একটু ভাবেন না, কখনো কখনো ফ্যাক্টরি গুলা সমস্ত কাজগুলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ভিতরে এসি চলতে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে, ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে, কোয়ালিটিতে ক্ষতি হবে, ঠিক না? আছে না এরকম ফ্যাক্টরি? পুরা প্যাক, পুরা বন্ধ, ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায়? হ্যাঁ না, কোম্পানি ওরা অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায় কাজ করতে থাকবি, বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ, কে অক্সিজেন পাঠায়? 24 ঘন্টা কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার কত? যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হইতো? কত? মাসে কত? 16,500।
বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না, না নাই? তুমি অক্সিজেনের বিল দিতা না খাইতা না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন নেয়, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাস 1 পয়সা হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1600। 1 পয়সা হাসার লেগা না বাবার লেগা, 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাইলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারতো। কেননা আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে গার দইরা আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাহির করে। ওটার জন্য যদি 1 পয়সা করা হইতো তাইলে 800 টাকা ডেলি 1600 টাকা দিতে হইতো। মাসে কয় হাজার টাকা? 48,000 টাকা দিতে হইতো মাসে। খাইতাম কি না ফুল কিনতাম? হ্যাঁ কি না লয়া লয়া যে হোটেলে বয়া খাইতাম? কোনটা? মনে হয় বুঝাইতে পারি না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক বেসিকের মানুষ রাগ হয় না, আপনারা শ্রম পেশার মানুষ রাগ হয় না। আল্লাহর এহসান দেখাইতেছি, এহসান আল্লাহর নুন দেখাইতেছি। 2020-এ গুলশান বানানিতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%, আর তেজগাঁও বস্তিতে ছিল 75%। কত? বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কে দিছে তোমার শরীরে অ্যান্টিবডি বাড়ায়া? হ্যাঁ, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করে। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়ে তোমাকে ডায়ালিসিস করতে থাকে। বলো কতটুকু ভালোবাসা? বিধান আল্লাহ আমাদের ভিতরে রং চায়, রং। আর রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরায় দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় দাও, আমি জান্নাত লেখা দেব। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আল্লাহর রসুলের গোলামি, আল্লাহর রসুলের গোলামি রং লাগাই শিখি। কোনো কঠিন না, এক রাত্র যথেষ্ট। যদি পারি, যদি তালাশ করতে পারি, এক রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট যদি তালাশ করতে পারি। আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হলো, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হলো, আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত, শরীর বিছনা চায়, আমি ঘুমায়া পড়তেছি, সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না,
কিন্তু আমি তোমার কাছে মাপ চাই ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো যে রমজানে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দিলেন। পারবো? এতটুকু পারবো? পারবো কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করা। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করি, সামনে রমজান আসতেছে, যে আজকের থেকে আমি নামাজ 1 ওয়াক্ত ছাড়ব না। ওয়াদা? আমি পদ্ধতি শিখাইতেছি। অনেকে বলবে আমরা ফ্যাক্টরিতে কাজ করি, ফ্যাক্টরির পক্ষ থেকে তো নামাজের অনুমতি নাই যে আমি মসজিদে যাব নামাজ পড়ব। আচ্ছা, এটা তো করা যাবে। আপনি যেই মেশিনের কাছে দাঁড়ায় আছেন ওই মেশিনের পাশে দাঁড়ায় তো পড়া যাবে না? যাবে না? ইচ্ছা করলে যাবে না? যাবে না? হ্যাঁ, ওইখানে দাঁড়াই পড়া ফেলি। ফ্যাক্টরি থেকে বাহির হওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ, যদি অনুমতি দেয়, অনেক ফ্যাক্টরি আছে। মালয়েশিয়াতে আমরা দেখছি চাইনিজ মালিক, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নামাজের জায়গাও আছে, কেননা বেশিরভাগই তো বাঙালি। বলতেছে সব জায়গায় নাকি আছে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো পাক্কা? আর রমজানের রোজা ছাড়বো? রোজা ছাড়বো? আরে কষ্ট করেন, যেদিন আল্লাহ ইফতার করাবে, যারা রোজা রাখবে, রোজা হাদিসে পাওয়া যায় কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ এদেরকে ইফতার করাবে। ইফতার না জানি কত কোটি আইটেম হবে, আল্লাহ জানে। গরিবের জন্য আছে কি? ইমান তো মাতৃকুলে দিয়ে দিছেন, শুধু এটাকে মওত পর্যন্ত ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, তারপরে আল্লাহর গ্যারান্টি মরো আর সিধা জান্নাতে ঢোকো। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায় আমাদেরকে। ইনশাআল্লাহ আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।